নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি। কোথায় চলে এসেছি? নৈহাটি বড় মায়ের মন্দিরে এসেছি বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সবে নৈহাটি স্টেশনে এসে নেমেছি, প্ল্যাটফর্ম ক্রস করে নিচে এসে নেমেছি। তো বন্ধুরা, আমি নৈহাটি স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু হেঁটে হেঁটে বড়মা মন্দিরের দিকে আগাচ্ছি। আর দুপাশে সারি সারি দোকান দেখতেই পাচ্ছেন, বাচ্চাদের খেলনার দোকান, জামা কাপড়ের দোকান, বিভিন্ন রকম আসবাবপত্রের দোকান। আর আমার বেশ ভালো লাগছে। আমি কিন্তু বড়মার মন্দিরে এই ফার্স্টবার আসছি, মানে এরকমভাবে দেখার জন্য, কিন্তু ঠাকুর দেখতে কালী পুজোর সময় আমি এসেছি। আপনারা যারা শিয়ালদার থেকে আসতে চান বন্ধুরা, তারা কিন্তু শিয়ালদার থেকে নৈহাটি লোকাল ধরতে পারেন, বা কৃষ্ণনগর লোকালেও আসতে পারেন। নৈহাটিতে নেমে একদম হাঁটা পথ বড় মায়ের মন্দির। এখানে 15 মিনিট কি 10 মিনিট, বড় জোর 10 থেকে 15 মিনিটই হবে, এর থেকে বেশি হবে না। তো আমরা একদম মন্দিরের সামনাসামনিই চলে এসেছি বন্ধুরা, এই দেখুন। আর আজকে কিন্তু বেশ ভিড়। আমি গিয়েছিলাম হচ্ছে তখন বেলা বাজে ধরুন 11:30 থেকে 11:45, আর ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার যেহেতু কাল অসুখ বন্ধুরা, সেই জন্য কিন্তু আমি পুজোও দিইনি আর মন্দিরের ভিতরে প্রবেশ করিনি। কাল অসুখে কোনো মন্দিরের ভিতরে ঢুকতে নেই। কিন্তু মা এতটাই টানছিল, আপনাদের দাদাভাই বারবার বলছিল যে চলো একবার বড় মাকে দর্শন করে আসি। ফার্স্টবারের দিনই যাওয়া ভেবেছিলাম, কিন্তু আমার ছেলে যেহেতু বললো মা চার্জে যাবো, ওখানে গিয়েছিলাম। সেই জন্য আজকে এখানে চলে আসলাম। আর এখানে লাইনও অনেক করেছে। আমি জানতাম না যে বড় মায়ের মন্দিরে এত ভিড় হয়। আমি কিন্তু পুজোর মানে এই যে লাইন দিয়ে পুজো দেওয়া, নিত্য পুজো যেটা হয়, তাতে এত ভিড় হয় প্রথমবার এসে দেখছি বন্ধুরা। তো আপনারা কে কে এখানে এসেছেন বড়মার মন্দিরে এসে এরকমভাবে পুজো দিয়েছেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এখানে এই দিদিটাকে বলছিলাম, যে যে ভলেন্টিয়ার রয়েছে আর কি দিদিটা, ওনাকে আমি বলছিলাম যে একটু পুজোকে কি দূরের থেকে প্রণাম করা যাবে? তো বললো যে আপনি যখন পুজো দেবেন না ম্যাডাম, আপনার যখন অসুবিধা আছে কাল এসে যাবে, তাহলে মন্দিরের ভিতরে না প্রবেশ করাই ভালো। তখন আমি বললাম হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছে। তাই জন্য আমি আর মন্দিরের ভিতরে প্রবেশ করালাম না বন্ধুরা। আমি যদি মন্দিরের ভিতরে যেতাম, জানি না আমি ওখানে ভিডিও করতে দিত কিনা, সেটাও আমি জানি না। যদি ভিডিও করতে দিত অবশ্যই মাকে আপনাদের দর্শন করাতাম। তবুও আমি মাকে আপনাদের তো অবশ্যই দর্শন করাবো, কেন বড় মার কাছে গেছি আর বড় মাকে দেখাবো না, সেটা তো হতেই পারে না। আমার একটা আফসোস হচ্ছিলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি আমার কালো সুচ না থাকতো তাহলে আমি ঢুকতাম। আপনাদের দাদাভাইকে সেটাই বলছিলাম। আর এখানে দেখুন এই যে উন্নিগুলো বাঁধা, এটা কিন্তু যারা যে মানসিক করে তারা কিন্তু এই উন্নিগুলো এখানে বেঁধে দেয়, তার মনস্কামনা যাতে পূর্ণ হয়। যখন মনস্কামনা পূর্ণ হবে এই উন্নিগুলো খুলে পুজো দিয়ে যাবে ওখানে। তো আমি ওখানে এইগুলোও কিছু বাঁধতে পারিনি, কেন কালো সুজে এগুলো বাঁধাও যায় না, সেটাই এরকম শুনলাম ঠাকুরমশার মুখে। সেই জন্য আমি কিন্তু কিছুই করতে পারিনি, শুধু এখানে ঘুরলাম আর সকল দর্শনার্থী পুজো দিচ্ছে, চারিদিকে দোকানপাট দেখলাম, বেশ ভালো লাগছিলো মানে। আর তারপরে কি বলুন তো, এখন তো পৌষ মাসে পৌষকালীর পুজো হয় মূলো দিয়ে, সেই জন্য মূলোর কিন্তু বেশ চাহিদা ছিল। চারিদিকে কিন্তু মূলো দিয়ে পুজো মানে পুজোর জন্য সরঞ্জাম সাজানো হচ্ছিলো। সবাই বলছিল যে এই যে মূলো আছে, এখানে ভালো ফ্রেশ মূলো আছে, মাকে পুজো দিন মূলো দিয়ে। আর আপনাদের দাদাভাই বলছে দেখো লাইনটা কত দূর গেছে। তো লাইন তো শেষই হচ্ছে না বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বিশাল লাইন পড়েছে। মানে একদম গঙ্গার ঘাটের দিকে আমরা আগাচ্ছি, আর লাইন কিন্তু শেষ হচ্ছে না, কি জানি গঙ্গা অবধি হয়তো লাইন। তো যাচ্ছি। আর এখানে দেখুন এই যে পাখিগুলো দেখা যাচ্ছে না, আমার কিন্তু ভীষণ ছোটোবেলার থেকে আকর্ষণ এই পাখির উপরে। আপনাদের দাদাভাইকে বললাম কি কিনে দেবা, বলছি কি তুমি বাচ্চাদের মতন বায়না করো না, তো এই পাখি নিয়ে কী করবে? আমার বাড়িতে কি ছোটো বাচ্চা আছে? আর আমার ছেলেও এখন বড় হয়ে গেছে, পাখিটা কি নেবে না? তো আপনাদের দাদাভাই আগে আগে আগাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি বন্ধুরা। আর কপালে দেখেছেন এইটাও পরে নিয়েছি, এই যে সিঁদুর দিয়ে লেখা বড় মা, এটা পড়ার আমার ভীষণ ইচ্ছা করছিল। আর সামনেই মাসিমাটা চলে এসছে, এসে বলছে মা পর নেবে? বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে দিন। তো এটাও নিয়ে নিলাম, নিয়ে একদম দেখুন কত দূরে চলে এসেছি বলুন তো, একদম গঙ্গার সামনে চলে এসেছি। এখন লাইনটা শেষ হতে চলেছে বন্ধুরা। আমি তো লাইন দেখেও মানে অবাক, যদি আমি পুজো দিতাম কী হতো জানি না। এই লাইন কতক্ষণে শেষ হতো, এই শেষ হলো লাইন। পুজো দিলে মনে হয় আমি রাত হয়তো 8:30 বেজে যেত বাড়িতে আসতে আসতে। তো একদম গঙ্গার পাড়ে চলে এসেছি বন্ধুরা। এই যে গঙ্গার দিকে নামছি, দেখুন জায়গাটা অনেকটা ঢাল। আর আমি এই ঘাটে কিন্তু মানে এই প্রথমবার, মানে লাইফে প্রথমবার আসলাম এই ফেরিঘাটে ইসেতে, মানে হচ্ছে গিয়ে এই নৈহাটি ফেরিঘাট আমার লাইফে প্রথমবার। তো এতটাই ঢাল জায়গাটা। আর ওই যে দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটের ইসেটা পিছন দিকে, ওইটা কিন্তু এখনও চালু হয়নি।
আর এই পাশেরটা চালু হয়েছে বন্ধুরা। এই যে এটা দিয়ে সব লোকজন যে ওখানে লঞ্চে উঠছে। নৈহাটি ফেরিঘাট যারা দেখেছেন তারা তো অবশ্যই চিনতে পারছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন বন্ধুরা। এই দেখুন জায়গাটা কতটা উঁচু, একটা ব্রিজ মতন করা, তার উপর দিয়ে সব লোকজন মানে লঞ্চের থেকে নামছে, আসতে যাচ্ছে। তো লঞ্চ ঘাটে তো চলে আসলাম বন্ধুরা। এসে দেখছি এখন কিন্তু ভাটা চলছে গঙ্গায়। আর ভাটা বলে আমরা কিন্তু গঙ্গা জলটাও পর্যন্ত মাথায় দিতে পারছি না, কেন এতটাই নোংরা জলটা এখানে। মানে যেহেতু ভাটা, তার মধ্যে যে পয়সা খোঁজে না এখানে, যে চম্বুক ফেলে ফেলে, তারা এতটাই নোংরা করে ফেলেছে জলটা, মানে ওখানে নামতেই পারছি না। আমি জল হাতে তো হুমড়ি খেয়ে পড়ে যাব হয়তো, হাতে তো পাবোই না। দেখুন কতটা নিচে চলে গেছে জলটা। আর এরা ঘেটে ঘেটে না জলটাকে এতটা কাদা করে ফেলেছে যে সেটা একটুখানি মাথায় দেওয়ার ইসে নেই। যার জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে কতক্ষণ থাকি এখানে দেখা যাক, তার মধ্যে যদি জোয়ার আসে তাহলে মা গঙ্গার জল একটুখানি ছিটিয়ে নেবো। যাই, এরা পয়সা খোঁজাখুঁজি করছিল, আমরা একটা লঞ্চ ওদিক দিয়ে আসছে, এই লঞ্চটা ছেড়ে চলে যাচ্ছে, এইগুলোই সব ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক লোকজন এখানে, অনেক ভক্তের সমাগম হয়, আর তারা সবাই কিন্তু এখানে এসে ভিডিও, কেউ রিলস বানাচ্ছিল, কেউ ভিডিও বানাচ্ছিল, বড় ভিডিও করছিল, কেউ ফেসবুকে দেয় সেই ভিডিও বানাচ্ছিল, বিভিন্ন রকম হচ্ছে আর কি। তো এইখানে আপনাদের দাদাভাই বলছে কি যে ওপারে কি আছে আমি তো জানি না। বললাম নিয়ে যাবে লঞ্চে করে ওপারে। তো বলছে কি যে যাবে, বললাম হ্যাঁ যাবো তো। তো তারপরে দেখলাম যে ওপারে যে কি আছে, চুচুড়া ওপারে হচ্ছে, নৈহাটির ওপারে হচ্ছে চুচুড়া ঘাট। চুচুড়া ঘাটে কী আছে আমরা সত্যি কথা জানি না। ফালতু ফালতু যাবো, তারপরে যদি কিছুই না থাকে বেকার বেকার যাওয়া হবে। তারপরে আপনাদের দাদাভাই একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছিল যে বাবু ওই ওই ঘাটে কি আছে, কোনো মন্দির টন্দির আছে? তো বলছে কিছুই নেই কাকু ওই ঘাটে, একদম খালি, মানে এমনি বাড়ি ঘর দুয়ার দোকানপাট এই সমস্ত। তা আমি বললাম তাহলে আর যেতে হবে না। আর এই মাসিমা এই যে দেখতে পাচ্ছেন চান করতে নামছে, এই মাসিমাকে একটা দাদা বারবার বলছিল মাসিমা আমাকে 1 ড্রাম জল ভরে দেবেন। মাসিমা বলছে না না হবে না, মানে উনি ভাবছে যে একজনকে যদি ভরে দিই সবাই যদি বলে, সেজন্য উনি কিন্তু জলটা আর ভরে দিল না ওনাকে। তো গঙ্গার পর ঘোরাফেরা হয়ে গেছে, আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে আবার বন্ধুরা। আর এসেই পাশে দেখলাম এখানে ছোট্ট একটা মন্দির, বুঝতে পারলাম না কিসের মন্দির, সামনে এসে দেখলাম এখানে ত্রিনাথ ঠাকুরের মন্দির। তো ত্রিনাথ ঠাকুরের মন্দির দেখেও বেশ ভালো লাগছে। এখানেও কিন্তু অনেকে, এই দেখুন উন্নিগুলো বাঁধা, এখানে কিন্তু অনেকে মনের আশা পূর্ণ করার জন্য এখানে উন্নি ফুন্নি বেঁধে নিচ্ছে। আমি কোনোটাই কিছু করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। আর এইখানে উপরে বসে আছে গণেশজি ছাতা মাথায় দিয়ে, আর ভিতরে দেখুন এই যে ত্রিনাথ, মানে ভিতরে একদম ভিতরে এতটাই ভিড় ছিল ভালোভাবে তুলতেও পারছিলাম না। তো পাশেই ঠাকুরকে প্রণাম করে নিয়ে পাশে আলু কাবলি বিক্রি হচ্ছিল, সেই দাদার সাথে চলে আসলাম আলু কাবলি নিতে। আর দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে দাদা এখানে মন্দির কটায় খোলে, কটায় বন্ধ হয়? উনি বললো সকাল 6:30টায় মন্দির খোলে, রাত 8টায় বন্ধ হয়। তো আপনারা ভালো টাইমে এসছেন, আজকে কিন্তু ভিড় অনেকটাই কম। আমরা কোথায় কম, গঙ্গা অবধি লাইন। বললো এটা কম ভিড় দিদি, অন্যদিন আরও বেশি ভিড় হয়। তো আমরা এখানে আলু কাবলিটা নিলাম। আপনাদের দাদাভাই আলু খাওয়ার কথা বলেছে, আমি খাবো না, ঘুম দিকে পরে একদম আলু কাবলি নিয়ে নিয়েছি। আপনাদের দাদাভাই খায় না, টক জিনিস সেটা পছন্দ করে না, আমি ওই জন্য একাই নিয়েছি। এখানে নিয়ে এই যে বড় মায়ের মুখ, যার যা মনে আশা আছে সব বড় মাকে জানাবেন অবশ্যই, বড় মা আপনাদের সকলের দুঃখ কষ্ট দূর করবে। আর এখানে দেখুন আচারের দোকান দেখেছি, আচার নেবো না সেটা হয়, এখানে একটা ভাতে খাওয়ার আচার নিয়ে নিয়েছি। আর এই দাদা বলছিলেন আচারওয়ালা দাদা যে মঙ্গলবার দিন এখানে 2 লক্ষ লোকের সমাগম হয়েছিল। বলেন কি 2 লক্ষ লোক? বলছে হ্যাঁ দিদি, যে যার যা মনের আশা পূর্ণ করার এইখানে বড় মাকে চায়, বড় মা অবশ্যই পূর্ণ করে। তো ওখান থেকে পুরো চলে আসলাম নৈহাটি স্টেশনে, এসে ট্রেনে বসে পড়েছি বন্ধুরা। সব কিছুই তো আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। টাটা।